ও ভাই, ও প্রবাসী ভাই আমার। হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম অনেকদিন পরে। আপনারা একটা ভিডিও দিছিলাম যে শামীম ভাই আসলে খুঁজতেছি, কিন্তু আজকে ভাই এলাম। শামীম ভাই কিছু বলেন আপনি দর্শকের উদ্দেশ্যে। আসলে আমার অনেক অনেক কিছু বলতে ভয় লাগে। যে দেখেন, মানুষ, আমরা তো মানুষ, আমাদের কথায় কিন্তু অনেক রকমের ভুল হইতেই পারে। আর সমাজে এই ভুলগুলাকে শুধরানোর জন্য আপনারা কিন্তু সহযোগিতা করবেন। স্বামী ভাই, এই কথাটা বলাটা ঠিক হয় না, এটা বললেন না। তা আমি মানুষ, আমরা শয়তান না, শয়তানের ভুল হয় না, কিন্তু মানুষের ভুল হয়। তো ধরেন যে আমার এই ভাইটা হঠাৎ করে এই আমাদের আশেপাশেই থাকে, কিন্তু উনি বেশি দূর না, আমার বাসা থেকে রাস্তার এই পাড়ার উপর বলতে গেলে এক প্রকার। তো সে অনেক ভিডিও আমার দেখছে এবং সে আমার হারিকেন দিয়ে খুঁজতেছে। সে পাইছেও, পাওয়ার পরে তার অনুভূতিটা অনেক রকম আমি দেখলাম যে আমি হ্যাঁ আমার দিকটা খুশি হইব কি, আমি হ্যাঁ দিকটা খুশি হয়েছি যে উনি আমাদের এক ভাই। তো দেখেন যে এই সমাজে আমার মনে করেন যে অনেক কিছু ঘটে, যেটা ঘটে সেটা ঘটে না, যেটা ঘটে সেটা ঘটে না। তা দেখেন, আমি হয়তো আমার কথায়, আমি যখন অনেক চ্যানেলে বা অনেক পত্রিকায় বা অনেক জায়গায় আমি অনেক কথা বলছি, আমি দেখছি যে আমার কথা একটু ভুল হয়েছে। আসলে আমি সত্যি কথা বলি, আবারও আমার ভাইয়ের এই জায়গা থেকে বলি, আমার নিজের এখান থেকে বললেও আমি দেখছি যে অনেকে অনেক রকমের কথা বলে। কেউ দয়া করে বাজে কমেন্টস করবেন না। আমি বলি যে ভাই, আমি কোনো সময় কোনো কাজকে ছোট করি নাই। আমার জীবনে, আমার যখন জন্ম, যার এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার মাধ্যমে আমাকে দুনিয়ার মুখ দেখাইছে, আমার পিতা, উনি এখন থেকে একজন রিক্সা চালক। আমার বাবা কোনো জমিদারের পোলা না, আমি কিন্তু জমিদার বংশের ছেলে না, আমি কিন্তু একটা রিক্সা চালকের ছেলে। অতএব আমি কোনো কাজকে অহংকার করি না বা কোনো কাজকে ছোট করি না, আমি সব ধরনের কাজকে সম্মান করি। এখন আমি শুধু কথার কথা বলছিলাম যে আমি সব কাজ করতে পারবো, আমি রিক্সা, আমার রিজিকে যেটা লেখা থাকবে আমি সব ধরনের কাজ করতে পারবো, এটা বলার কিছু না। তো ফেসবুকে এই ধরনের কথা আমি, হয়তো আমার গুছায়া কথাটা হয় নাই, কিন্তু এটাকেই অনেকে ট্রোল করছে। তো ভাই, আমি আবারও বলি, আমার ভাইয়ের এই চ্যানেল থেকেও বলতেছি যে আমার কথায় যদি আপনারা মনে করেন আমি ভুল করছি, আমাকে ক্ষমা করে দিবেন। আমি আপনাদের কাছে ক্ষমা চাই। আল্লাহ যদি ক্ষমা করে দিতে পারেন, আপনারা বান্দা হয়ে কেন দিবেন না? আর আসলে মানে কাজের খোরাক, আমরা তো অভিনেতা। আমি বলতে চাইছিলাম যেটা, যে আমি তো অভিনয় করি, হয়তো অনেকে চিনেন বা অনেকে চিনেন না, হয়তো দুই একটাতে দেখছেন বা হয়তো দেখেন না, কোনোটাতে ভালো পান না, আমি জানি না। পৃথিবীতে সব মানুষই যে একজন মানুষকে পছন্দ করে তাও না, কিন্তু ঠিক না। খারাপ বন্ধু থাকবে, ভালো বন্ধু থাকবে। তো আমার কথা হচ্ছে ভাই, আমি তো অভিনয় করছি দীর্ঘদিন ধরে, প্রায় 30 বছর ধরে অভিনয় করছি। মিডিয়ার সাথে সংযুক্ত আমি 38 বছর ধরে। তো আমার যে খোরাকটা, আমার খিদা না, পেটের খিদা না, আমি কারোর কাছে কোনো সময় বলি না আমার টাকা পাঠান, বিকাশে টাকা পাঠান, আমার সংসার চলতেছে না, আমার বাচ্চারা না খেয়ে গেছে, এরকম কিছুই বলি না। আমি বলছি যে আমার যেটার অভাব সেটা হচ্ছে অভিনয়, আমার একটা তৃপ্তির জায়গা। এখন মিডিয়াতে অনেক কাজ হচ্ছে, ঈদের সিজনে অনেকে কাজ করছে, আমি এটা বোঝাইতে চাইছি যে ঈদের সবাই কাজ করলো, কিন্তু আমি কেন পারলাম না? এইটাই আমরা, একটা অভিনেতার সবচেয়ে মেজর খোরাক হচ্ছে পেটের না, অন্তরে তৃপ্তির একটা চাওয়া থাকে না অভিনয়ের, সেই চাওয়াটা কমতি, আমি সেই চাওয়াটা চাইছি, আমি অন্য কোনো কিছু চাই না। আমি অভিনয়ের পাগল ছিলাম ভাই। আমি চাইছি যে আমাকে অভিনয়ের জন্য একটু ডাকেন। সবাই কাজ করতেছেন, আমাকে 2-1 দিন কাজ দেন। 2-1 দিন কাজ দিলে অন্তত বলতে পারবো যে আমি কাজ করছি ঈদে। এইটাই আমি চাইছিলাম। হয়তো আমার কথায় কোথাও একটা ভুল হয়েছে, আমাকে মাফ করে দেবেন। তারপরে বলছি ভাই, ধন্যবাদ। এই যে শামীম ভাই কতটুকু ভালো মন মানুষকে তৈলে সে বলতে পারে যে আমি একজন রিক্সার চালকের করে ও আমি রিক্সা চালাই। আসলে অত্যন্ত ভালো মানুষ। তবে দোয়া চাই সকলের কাছে যেন শামীম ভাই আসলে একটা ভালো কাজ পায় বা ভালোভাবে চলতে পারে। সকলের কাছে দোয়া চাই, দোয়া করবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।